কি, চা জিনিসটা কি। ওকে ওই সময় জানতো না চা জিনিসটা কি। এটি মাত্র 180 বছর ব্রিটেনের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি চা খাওয়া যাচ্ছে। 10 কোটি কাপ চা খাওয়া শুরু করে দিনে ব্রিটেনের মানুষজন। একমাত্র দেশ যে চায়ের জন্য 2টা যুদ্ধ পর্যন্ত করছে। 50,000-এর বেশি মানুষ খুন হয়েছে শুধুমাত্র এই চা খাওয়া নিয়ে। এমন এক জিনিস যা কেউ চিনতো না, ইভেন রানী যখন চাইছিল তখনও ব্রিটেনের কেউ এই চা জিনিসটা জোগাড় করতে পারে নাই। সেই জিনিস ব্রিটেনের ন্যাশনাল ড্রিঙ্ক হয়ে যায় এবং তারপরে ব্রিটেন এই জিনিসটা পুরা দুনিয়ায় হওয়ানো শুরু করে। পুরা দুনিয়ার মানুষকে ইউনাইটেড কিংডম চা খাওয়ানো শুরু করে। এক কাপ চা হাতে নিয়ে আপনি গল্পটা শোনা শুরু করেন, কারণ চায়ের এই গল্প আমার মনে হয় না আপনি কোথাও শুনছেন। চলেন শুরু করা যায়। আচ্ছা, আমরা অনেকেই ভাবি চা মনে হয় ব্রিটিশদের আবিষ্কার এবং চা ব্রিটেন যেভাবে জনপ্রিয় করছে এতে এটা মনে করা স্বাভাবিক যে হ্যাঁ, ব্রিটিশরাই মনে হয় চা আবিষ্কার করছে। বাট অ্যাকচুয়াল কথা কিন্তু এরকম না। পৃথিবীতে যে চা বলে একটা জিনিস ছিল এটা ব্রিটিশরা জানতোই না একটা সময় পর্যন্ত। ওদের মেইন ড্রিঙ্ক ছিল কফি। কাহিনীটা একটু অদ্ভুত বাট মজার। খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগে এক লোক চায়নায় পানি গরম করতেছিল। তো উনি পানি সিদ্ধ যেদিন করতেছিল ওই দিন অনেক বাতাস, এবং বাতাস হইলে যেটা হয় আশপাশের পাতা টাতা উড়ে, এবং ওইরকম একটা পাতা উড়ে উনি যে পানি সিদ্ধ করতেছিল সেই পানির মধ্যে পড়ে। ওই লোকটা খেয়াল করে দেখে পাতাটা পড়ার পরে পানির রংটা বদলানো শুরু করছে। লোকটা একটু ইন্টারেস্টেড হয় যে এটা কি এমন পাতা, যে পাতা পড়ার পরে সিদ্ধ করতেছিলাম পানি, এই পানি এখন অন্য কালারের হয়ে যাচ্ছে। এবং সে তারপর ওখান থেকে একটু পানি উঠায় টেস্ট করে। টেস্ট করে উনি দেখে যে হ্যাঁ, জিনিসটা তো বেশ রিফ্রেশিং, আমার বেশ ভালোই লাগতেছে খাইতে। আমি জানি না এটা কি পাতা, কিন্তু এই পাতা পড়ার পরে এই যে লাল হয়ে গেল পানিটা, এই পানিটা খেতে আমার ভালোই লাগতেছে। এই যে শুরু হইলো চায়নায় চা প্রসার হওয়া, সেই প্রসার হওয়া আর থামে নাই। চাইনিজ মেডিসিনের অংশ হয়ে যায় চা। বডি পিউরিফাই করা, হজমে সহায়তা করা, এরকম বিভিন্ন গুণাগুণ আপনি যদি পুরানো, অনেক পুরানো 500, 600, 700 বছর আগের চায়নার বিভিন্ন টেক্সট বুক ধরেন, আপনি দেখবেন লেখা আছে যে চায়ের গুণাবলী এই এই জিনিস, চায়ের ভেষজ গুণ এই এই জিনিস, এই এই কারণে আপনার চা খাওয়া উচিত। চা মেইনলি অল্টারনেট মেডিসিন, আমরা যেটাকে বলি যে প্রাকৃতিক ন্যাচারাল মেডিসিন, মধু যেরকম একটা ন্যাচারাল, ওইরকম একটা জিনিস হয়ে যায় চা।